উপস্থিতি আজকে আমাদের এই মানববন্ধন এবং এই গণজমায়েত কর্মসূচি প্রমাণ করে পঞ্চগড় জেলার মানুষ সবার আগে পঞ্চগড়কে প্রাধান্য দিয়ে ধর্ম নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়েছে। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, স্বাধীনতা ৫৪ বছর পরেও চিকিৎসার দাবিতে রাস্তায় দাঁড়াতে হচ্ছে। হাসপাতালকে কেন্দ্র করে আমরা ঢাকায় প্রধান উপদেষ্টা কার্যালয় পর্যন্ত লং মার্চ দিতেও আমরা প্রস্তুত হব। হিসাব মিলাতে হবে সরকারকে। বাংলাদেশের হিসাব করতে হলে সংসদে পঞ্চগড় দিয়ে হিসাব শুরু করতে হয়। মানচিত্র সোজা করলে পঞ্চগড় উপরে থাকে। এই পঞ্চগড়কে বৈষম্যের কারণে চিকিৎসার দিক দিয়ে পঞ্চগড়কে অবহেলিত করে দেখা হয়েছে। দীর্ঘদিন যাবৎ আমরা এই বাংলাদেশের হাসপাতালের স্বপ্ন পঞ্চগড়ে দেখছি। এই পর্যায়ে যদি হাসপাতাল অন্য কোথাও যায় তাহলে বোঝা যাবে আমাদেরকে আবারও বৈষম্যের বিরুদ্ধাচরণ করে আমাদেরকে রাজপথে লাগাতার আন্দোলন করতে হবে। প্রয়োজনে রাজপথেই খাবো, রাজপথেই ঘুমাবো, প্রয়োজনে অনশন করে আমাদের পঞ্চগড়ে পঞ্চগড়ে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। কর্মসূচিতে আমরা ধর্ম নির্বিশেষে আজকে নেমেছি। হাসপাতাল পঞ্চগড়ে প্রতিষ্ঠা হওয়ার পূর্ব পর্যন্ত আমরা সকলেরই ঐক্যবদ্ধ থেকে আমরা আন্দোলনে একাত্মতা ঘোষণা করলাম। আজকে যতদিন পর্যন্ত হাসপাতাল আমরা পর্যন্ত আমরা আন্দোলন করবো ইনশাআল্লাহ। ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য দিবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী জেলা সেক্রেটারি সত্তরাজন স্যার জমিয়তা মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমি স্যারকে বক্তব্য রাখাতে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী পঞ্চগড়বাসী, আমাদের আজকের এই প্রখর রোদের মধ্যে দাঁড়ানোর উদ্দেশ্য হল বাংলাদেশের ১,০০০ শয্যা যে হাসপাতাল তৈরি করবেন তা আমরা পঞ্চগড়ের অবহেলিত মানুষ আমরা এটি রিক্সাগুলো অপসারণ করার ব্যবস্থা করি। তাড়াতাড়ি আপনারা একটু করেন রিক্সাগুলো অনুরোধ করছি। আমরা দ্রুততম সময়ের মধ্যে বের হয়ে এখানে